প্রধানমন্ত্রীর চীন সফরের রেশ কাটতে না কাটতেই নতুন এক অর্থনৈতিক দিগন্তের হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। চীনের বেইজিংয়ে দেশটির শীর্ষস্থানীয় 11টি কোম্পানির প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই সামনে এসেছে বিশাল এক বিনিয়োগের প্রস্তাবনা। আর এই প্রস্তাবনার অঙ্কটা যেন রীতিমতো চমকে দেওয়ার মতো। $921 কোটি মার্কিন ডলার। দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ চীন এবার বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও শিল্প খাতে সরাসরি বিনিয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চাইছে। প্রস্তাবিত এই বিনিয়োগের খবরটি ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তৈরি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া ও কৌতূহল। একদিকে যেমন বিশাল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা অর্থনীতির চাকা সচল করার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এর যথাযথ যাচাই বাছাইয়ের উপর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিষয়টি নিয়ে কিছুটা রক্ষণশীল মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন যে এগুলো প্রাথমিক পর্যায়ের প্রস্তাব মাত্র এবং কোনো বিনিয়োগ আসার আগে কঠোর যাচাই বাছাই করতে হবে। সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের প্রস্তাব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সক্ষমতা বৃদ্ধিতে পিপিপি মডেলের অধীনে প্রতিষ্ঠানটি $450 কোটি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন হিসেবে পরিচিত এই মহাসড়কের গুরুত্ব অপরিসীম। আর ঠিক এমন এক সময়ে এই প্রস্তাবটি এসেছে যখন বাংলাদেশ সরকার নিজেও নিজস্ব অর্থায়নে এই মহাসড়ক উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। মহাসড়ক উন্নয়নের এই প্রস্তাবটির সঙ্গে জড়িয়ে আছে চীনের আরেকটি ভূরাজনৈতিক কৌশল। চীন সরকার কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং মোংলা ও পায়রা বন্দর পর্যন্ত একটি বিশাল সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই মহাপরিকল্পনাটি বাংলাদেশ সরকার বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আর তাই সিচুয়ান গ্রুপের এই বিনিয়োগ প্রস্তাবটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিশাল এই সংযোগ প্রকল্পেরই অংশ হতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। তবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার দিকেও নজর দিয়েছে চীনা কোম্পানিগুলো। ঝংশিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে $165 কোটি বিনিয়োগ করতে চায়, যার লক্ষ্য একটি অত্যাধুনিক বর্জ্য রিসাইক্লিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা। বাংলাদেশে বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পথ উন্মোচিত হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যুৎ উৎপাদন। সাংহাই এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড এই খাতে $80 কোটি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন আবর্জনা সমস্যার সমাধান হবে, অন্যদিকে জাতীয় গ্রিডে যোগ হবে নতুন বিদ্যুৎ। কৃষি ও ওষুধের জগতে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখাচ্ছে চায়না শানডং ঝংশিন ফার্মাসিউটিক্যাল। তারা বাংলাদেশে ভেষজ ওষুধ তৈরির কাঁচামাল চাষে $19 কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পের জন্য প্রয়োজন 25,000 বিঘা জমি, যেখানে উৎপাদিত সব পণ্য চীনে রপ্তানি করা হবে। এর ফলে অন্তত 50,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে কোম্পানিটি দাবি করেছে। শিক্ষা ও প্রযুক্তি খাতেও বিনিয়োগ করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলো। চায়না কেপেল এডুকেশন গ্রুপ $27 কোটি বিনিয়োগের প্রস্তাব করেছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ার লক্ষ্যে। দক্ষ জনশক্তি তৈরিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। রেল ও যন্ত্রাংশ শিল্পে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে সিআরআরসি জিয়াং। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে যৌথভাবে রোলিং স্টক অ্যাসেম্বলিং প্লান্ট স্থাপনে $19 কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তারা। এতে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসার সুযোগ রয়েছে। বস্ত্র ও সৌর বিদ্যুৎ খাতে একই সঙ্গে কাজ করতে চায় ওয়াসিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। $19 কোটি বিনিয়োগের মাধ্যমে তারা রিসাইকেল তুলার উৎপাদন বাড়ানো, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি তৈরি এবং পায়রা বন্দরে 200 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। লজিস্টিক খাতের প্রসারে এগিয়ে এসেছে চীনের বৃহত্তম লজিস্টিক্স প্রতিষ্ঠান SF এক্সপ্রেস। তারা মংলা বন্দরে $18 কোটি বিনিয়োগের মাধ্যমে একটি কোল্ড চেইন লজিস্টিক্স ও বন্ডেড ওয়্যারহাউস করতে চায়। এটি দেশের কমার্স ও পণ্য রপ্তানি বৃদ্ধিতে বিশাল সহায়ক হবে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে আরো এগিয়ে নিতে শেনজেন কাফিয়া টেকনোলজি কোম্পানি $25 কোটি বিনিয়োগের মাধ্যমে স্মার্ট ইলেকট্রনিক মিটার কারখানা স্থাপনের কথা জানিয়েছে। এটি দেশের বিদ্যুৎ বিলিং সিস্টেমে স্বচ্ছতা ও প্রযুক্তিগত আধুনিকায়ন আনতে সক্ষম।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিসিইসি মংলা বন্দর অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে $65 কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। বন্ডেড ওয়্যারহাউস এবং নতুন বিনিয়োগকারীদের আকর্ষণের লক্ষ্যেই এই বিশাল কর্মযজ্ঞ সাজানো হয়েছে, যার জন্য ইতিমধ্যে বেজার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জ্বালানি খাতেও চীনের নজর পড়েছে। চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিংস বাপেক্সের সঙ্গে যৌথভাবে ভোলা থেকে গ্যাস উত্তোলনের জন্য $25 কোটি বিনিয়োগে আগ্রহী। প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা পিএসসির অধীনে এই গ্যাস উত্তোলন করা হলে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় তা বড় ভূমিকা রাখতে পারে। তবে এত সব বিশাল অঙ্কের বিনিয়োগের খবরের পেছনে রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ। বড় ধরনের বিনিয়োগ দেশে আসার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত পরিবেশ। বিনিয়োগকারীরাও চান তাদের পুঁজির নিরাপত্তা এবং লাভের নিশ্চয়তা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীনা প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর সফল সফরের বিষয়টি সংবাদ সম্মেলনে ইতিবাচকভাবেই তুলে ধরেছেন। তবে সরকারি পর্যায়ে কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। সব প্রস্তাবই এখন ফাইলবন্দী হয়ে পর্যালোচনার টেবিলে। সাধারণ মানুষ ও অর্থনীতি বিশ্লেষকদের নজর এখন সরকারের দিকে। সরকার এই প্রস্তাবগুলোর মধ্যে কোনগুলোকে অগ্রাধিকার দেয় এবং কিভাবে তা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করে, সেটাই এখন দেখার বিষয়। বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাটাই হবে মূল চ্যালেঞ্জ। চীন একদিকে যেমন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, অন্যদিকে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। এই বিনিয়োগ প্রস্তাবগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের শিল্পায়নের গতি কয়েক গুণ বৃদ্ধি পাবে, তাতে কোনো সন্দেহ নেই। চীনের এই 11টি কোম্পানির $921 কোটি বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন শুধু সঠিক পরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত আর দ্রুত বাস্তবায়নই পারে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। পুরো দেশ এখন তাকিয়ে আছে এই বিনিয়োগ প্রক্রিয়া কত দ্রুত সামনের দিকে এগিয়ে যায় তার দিকে।